এআই দিয়ে ইমেজ জেনারেশন তো অনেক দেখেছেন, আজকে আমরা দেখব কিভাবে এআই দিয়ে রিয়েল টাইমে ইমেজ জেনারেশন করবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আপনার ব্রাউজারে গিয়ে Krea.ai এই ওয়েবসাইটে যাবেন। তো তখন আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এইখানে আপনি যখন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি 30 মিনিট কম্পিউটিং টাইম ফ্রি পাবেন, অর্থাৎ এটি আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারছেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া। তো প্রথমেই আপনি একটু স্ক্রল করে নিচে এসে রিয়েল টাইম অপশনটিতে ক্লিক করুন, তাহলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। মেক শিওর করুন যে আপনি বাম দিকে কর্নারে টেক্সট মেনুতে ক্লিক করে রেখেছেন। আপনি নিচে একটি বক্স পাবেন, এইখানে আপনি আপনার টেক্সট লিখতে পারবেন। এইখানে আপনি যা লিখবেন রিয়েল টাইমে আপনাকে এআই এটি ক্রিয়েট করে দিবে। যেমন এইখানে এখন আমি লিখব অ্যান এলিফ্যান্ট ইন এ বিজি সিটি রোড ওয়ারিং গোল্ডেন হোয়াইট আর্মর। এখন এখানে যদি আমি এলিফ্যান্টের বদলে একটি রোবট বাঘ লিখি, তাহলে এইটা রিয়েল টাইমে আমাকে নতুন একটা ইমেজ জেনারেট করে দিবে। অথবা এখানে যদি আমি আবারও চেঞ্জ করে একটি হিউম্যান শেপড রোবট অ্যান্ট লিখি, তাহলে এটি আমাকে ওই ধরনের একটা ইমেজ জেনারেট করে দিবে। উপরে আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এই স্লাইডারটা আপনি যত বাড়াবেন আপনার ইমেজের কোয়ালিটি তত ভালো হবে। এবং আপনার যদি এই ছবিটা ভালো না লাগে, আপনি ডিফারেন্ট একটা ছবি চান, সেক্ষেত্রে আপনি এই আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আপনাকে সেম প্রম্পটের উপরে ভিন্ন স্টাইলের একটি ছবি ক্রিয়েট করে দেওয়া হবে। ডান দিকে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাবেন, যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার ছবিটি ক্রিয়েট করতে যাচ্ছেন। এখানে আপনি এইচডি রাখতে পারেন অথবা কার্টুন রাখতে পারেন। এছাড়াও আপনি আরও কিছু ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। এখন যদি আমি খালি এক জায়গায় ক্লিক করি, তাহলে আরও কিছু অপশন দেখাবে। এইখানে আপনি বিভিন্ন স্টাইল পাবেন, যেমন এখানে 3টা স্টাইল দেখাচ্ছে, কিন্তু আমি যদি সার্চ অপশনে ক্লিক করি, এখানে আপনি দেখছেন যে অনেকগুলো স্টাইল এখানে রয়েছে। তো এখান থেকে আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন এবং যে কোনো একটা স্টাইল আপনি সিলেক্ট করতে পারেন। ডান দিকের নিচে কর্নারের দিকে আপনি অ্যাসপেক্ট রেশিও পাবেন। এইখানে ক্লিক করে আপনি 3 ধরনের অ্যাসপেক্ট রেশিও আপনার ইমেজের জন্য সিলেক্ট করতে পারেন। এখন মনে করুন আপনার এই রোবটটা ভালো লেগেছে, আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু এইটার মুভমেন্ট আপনার পছন্দ না, অথবা এটা শেপটা আপনার পছন্দ না। আপনি চাচ্ছেন এই রোবটটা নির্দিষ্ট একটি ভঙ্গিতে থাকুক। তো এজন্য আপনি কি করবেন, ডান দিকের নিচের কর্নারে কম্পোজ মেনুতে ক্লিক করবেন, তাহলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আমি চলে যাব গুগলে একটা রেফারেন্স ইমেজের জন্য। এখানে আমি রোবট ইমেজ লিখে সার্চ করব। এখন মনে করুন আমার এই রোবটের শেপটা পছন্দ হয়েছে, আমি চাচ্ছি আমার জেনারেট করা রোবট ঠিক এই মুভমেন্টটাই করুক। তো আমি প্রথমেই এই ইমেজটা ডাউনলোড করব, এরপর আমি আবারও কম্পোজে আসব, এরপরে আপলোড ইমেজ থেকে আমরা ওই ইমেজটা আপলোড করব। আপলোড হয়ে গেলে আমাদের ইমেজটা বাম দিকের ক্যানভাসে দেখাবে। এরপর আমি একটা রিসাইজ করে ক্যানভাস বরাবর ফিট করব। এখন আমার টেক্সট লেখার বক্সটার উপরে এআই স্ট্রেংথের একটা বক্স আছে। এইটার ভ্যালু আপনি যত কমিয়ে দিবেন, আপনার জেনারেট করা ইমেজের শেপ আপনার রেফারেন্স ইমেজের সাথে তত বেশি ম্যাচ করবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে রিয়েল টাইমে রেজাল্টগুলো দেখাচ্ছে। আপনি চাইলে অন্য ইমেজ দিয়েও এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। যেমন এইখানে আমি ভিন্ন ধরনের একটা ইমেজ ব্যবহার করেছি। তো এইভাবে আপনি আপনার ক্রিয়েট করা ইমেজটার জন্য বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারেন। সবশেষে আপনি যদি আপনার ছবিটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি ডান দিকের নিচে কর্নারে ডাউনলোড অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি আপনার ইমেজটাকে একটা 3D লুক দিতে চান, সেক্ষেত্রে আপনি চলে আসবেন ইমেনসিটি এআইতে। এখানে আপনি 2D to 3D মোশন সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার ইমেজটা আপলোড করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। এরপরে আপনি এক্সপোর্টে যাবেন। এবং এক্সপোর্ট হয়ে গেলে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।